মর্নিং। আমরা আজকে ডে 2 কার্শিয়াংয়ে। তো আমরা এখন আছি সামিট টি রিসোর্ট, বোগেনভিলার সামিট টি রিসোর্ট। এটা হচ্ছে কার্শিয়াংয়ের গয়াবাড়ি বলে একটা জায়গা আছে, ওইখানে এটা ভালোই একটা রিসোর্ট। তো আমরা ওটা বেশি দিন হয়নি, 10 দিন আগে বুক করেছি এবং বর্ষাকাল বলে খুবই ভয় ছিল যে এখানে কি হবে না হবে। বর্ষাকালে প্রচণ্ড এখানে বৃষ্টি হয়, ধস নামছে, কিন্তু আমরা সেরকম কিছুই পাইনি। আজকে ডে 2, আজকেও ওয়েদার মনে হচ্ছে ক্লিয়ার। এখন বাজে সকাল 5:20। তো এই যে দেখুন কীরকম পুরো ব্রাইট সানি ডে, পুরো সূর্য দেখা যাচ্ছে, উঠে গেছে সূর্য এবং মানে পুরো ক্লিয়ার ওয়েদার। তো যাই হোক, তো রিসোর্টটা তো ভালো, খুব একটা মানে খারাপ না, কিন্তু যাই হোক কিছু অসুবিধা তো আছেই। সুবিধা আছে যেরকম অসুবিধাও আছে, তো সেগুলো না হয় পরে বললাম। আর এমনি এখানে খাওয়া দাওয়া আমরা কালকে রাত্রের ডিনারটাই করেছি, অন্য কিছু করিনি। আমরা বাইরে গেছিলাম খেতে দুপুরবেলা, সেগুলো আপনাদের দেখিয়েছি কোথায় গেছিলাম। ভালো ভালো জায়গা আছে এখানে আশেপাশে খাওয়ার জন্য। তো যাই হোক, তো আপনারা যদি কার্শিয়াংয়ে আসেন তাহলে এখানে থাকতে পারেন, তবে লোকেশনটা খুবই অফবিট জায়গা। এখানে কিন্তু যাই হোক আপনাকে গাড়ি আগের থেকে বুক করে নিতে হবে, তাহলেই এখানে কোনো ট্যাক্সি স্ট্যান্ড বা কিছু এখানে নেই। সো দেখি আজকে আমরা কোথায় যাই, কোথায় নতুন জায়গা, তো সবই দেখা জায়গা, তাও কোথায় একবার যাই এক্সপ্লোর করতে, সেটা দেখাবো আপনাদের। এই যে দেখুন, এই হনুমানটা এসে আমাদের জানলা খোলা ছিল, ঘরের মধ্যে ঢুকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে চলে গেছে। এমনি কিছু করেনি, খাওয়া হয়ে গেছে, আবার এসছে যদি কিছু পায়টা। আরে তুমি কেমন করলে চলে আসবো। এই যে তুই চলে এসেছিলি, এসে তো খেয়ে দৌড় মেরেছিস বিস্কুট। আর কলা আনলে তো দিতে আর দেবো না, কলা নেই। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি সামিটের ওপরে। বেশ সুন্দর একটা টেরেস আছে, ওখানে ওদের ব্রেকফাস্টের পুরো ব্যবস্থা করা হয়েছে। তো দেখুন কি সুন্দর জায়গাটা, এখানের মধ্যে ব্রেকফাস্ট করতেও ওয়েদারটাও খুবই ভালো। তো আমরা এখানে এখন যে জায়গাটা আছে ওখানে বসে এখন আমরা ব্রেকফাস্ট করছি ভেতরে। বেশ সুন্দর একটা হাওয়াও চলছে এবং সকালবেলার দিকে একটু ওয়েদারটা ভালো, এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। খুব একটা যে বেশি অপশান আছে ব্রেকফাস্টের তা না, তবে আছে মোটামুটি আপনার ডিসেন্ট। ওদের ব্রেকফাস্ট যা বলবে ওনারা বানিয়েও দিচ্ছে। আলু পরোটা থেকে আরম্ভ করে লুচি তরকারি যা বলবেন সেটা ওরা দিয়ে দেবে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে তারপরে আমরা দেখি একটু আশেপাশে বেরাবো সাইট সিন করতে। দেখো এখন ব্রেকফাস্ট করছি। ওকে গাইস, চলুন তারপরে আপনাদের বাকি ভিডিওতে কি হচ্ছে ওগুলো সব দেখাচ্ছি। এবারে আমাদের ঘোরার ডেস্টিনেশন হচ্ছে একটা কার্শিয়াংয়ের অফবিট প্লেস, যেটার নাম হচ্ছে গয়াবাড়ি। তো আমরা এবার 4 জনে মিলে, মানে আমাদের ফ্যামিলি ট্যুর যেটা বলতে পারেন, আমরা এসে গেছি এই জায়গাটায়। তো এবার আপনাদের এখানে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। সেরকম কিছুই নেই জায়গাটার মধ্যে, এটা কার্শিয়াংয়ের মধ্যেই পড়ে। কার্শিয়াংয়ের আশেপাশে যেই প্লেসেসগুলো আছে সেগুলোই আপনারা এখান থেকে দেখতে পারেন, ঘুরতে পারেন। তো যাই হোক, তো আমরা যাব, আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে। আর আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ওকে, বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে
মার্গারেট লেক, তারপর আরও কিছু সাইট সিন আছে সেগুলো করবো, করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো সব জায়গায়, খেয়ে টেয়ে তারপর আমরা আবার ফিরে আসবো আমাদের হোটেলে। তো যাই হোক, তো আজকে সেকেন্ড ডে, তো ওয়েদার তো একদমই ক্লিয়ার, বর্ষাকাল তো মনেই হচ্ছে না, কিন্তু গরম প্রচুর এখানে। পাহাড়ে মনে হচ্ছে না, পাহাড়ে ঠান্ডা হাওয়া কিছু লাগছেও না গায়ে, এখন এই সময় গরম প্রচুর। তো এমনি বর্ষাকালে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে ওয়েদার এখন ভালোই আছে। বর্ষাকাল বলে নামেই বর্ষাকাল, ওই যখন বাইরে সুন্দর পুরো ক্লিয়ার স্কাই, ক্লিয়ার ওয়েদার, পুরো ক্লিয়ার ওয়েদার, রোদ পুরো। হ্যাঁ, ওইদিকেই তো দেখলাম, এই যে সব রেডি স্টেডি গো। এই যে আমরা এখন একটা ভিউ পয়েন্টই বলতে পারেন, ভিউ পয়েন্টে আছি। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, দেখালাম একটু আগে আপনাকে, জায়গাটা দেখালাম কি সুন্দর। আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করছি, ফটো তুলছি সব। গিদ্দা পাহাড়ের সাইডে, মানে এটাই আমরা যে এসছি, এটা গিদ্দা পাহাড়ের দিকটাই। এখানে পুরো ওই সাইডটা মেঘ, আরে বাবা কি সুন্দর লাগছে দেখতে, হাওয়াটা কি সুন্দর। এখানটা রাস্তার মধ্যে দাঁড়াই, চারজনের মতো। এই যে আমরা এখন মার্গারেট লেকে এসেছি বেকন খাওয়ার জন্য। পিসি আর মামাও ভাই খাবে আজকে বেকন খাওয়ার জন্য। আমি খাবো না। খাবে না? এটা কি? এটা নাম কি বল? পাস্তা কার্বোনারা। পাস্তা কার্বোনারা। খাবে পাস্তা কার্বোনারা? না, বেকন দেওয়া আছে। খাবে না বেকন দেওয়া। চলো মার্গারেট লেক, টাটা বাই বাই। মার্গারেট দিক থেকে আমরা একটা সুবিধি নিয়ে যাচ্ছি, জলের বোতল। চলো চলো চলো। কেমন হলো খাওয়া দাওয়া? এটার তো রিভিউ আমাদের একজনই দিতে পারে, এই এত এক্সক্লুসিভ খাওয়া দাওয়া। রিভিউ
As always, Margaret Steak never disappoints. The continent আজকে আমরা খেয়েছি হচ্ছে এক প্লেট বেকন, না এক প্লেট বেকন, আমরা কার্বোনারা পাস্তা খেয়েছি কার্বোনারা উইথ বেকন, আর চিকেন র্যাপ, আর তার সাথে খেয়েছি ক্যারামেল মুকা, আর তোমার ক্যারেট কেক, প্লাস তার সাথে আমরা ক্যাসেলটন স্প্রিং ফ্ল্যাশ। সো মন ঘুরে গেছে, এত দারুণ খাবার। আগের মতন আর নেই, কিন্তু আগে দেখেছিলাম অনেক স্টক ছিল। তো এই দোকানটা এখান থেকে নিয়েছিলাম, চায়ের দোকান, তাই না? भन्नु हो क्या? हामीले चलाउनेबाट हामीले चलाउनेबाट त हुन्छ हुन्छ ট্রেন हुन्छ हुन्छ भयो। এই যে ঘুম স্টেশন, এই যে এটা জয় রাইড করায় যে ট্রেনটা, সেটা ওই যে সামনে ওই যে ইঞ্জিনটা, এটা এখন ঘন্টার মধ্যে পেছনে আবার যাবে, লাগবে, তারপরটা যাবে। এই যে দেখো টয় ট্রেন। हाँ हाँ, चलो। এই যে দার্জিলিং স্টেশন, দাঁড়িয়ে আছে টয় ট্রেন। হ্যাঁ, দেখো টয় ট্রেন। প্রচুর টয় ট্রেন আছে। হলো এই যে তুলনামূলক ভিড়টা কম, অন্য সময় পুরো কাতারে কাতারে লোক থাকে। কি সুন্দর আমরা একটু হাঁটাচলা করতে পারছি, ফাঁকা জায়গায় দেখতে পারবো। দেখো ওখানটা দেখো, এই যে ফ্ল্যাগ দিয়ে ভরিয়ে যেতে সুন্দর লাগছে না এই জায়গাটা? এটাই তো ইয়ে, ভালোই হয়েছে, নির্মাণ নেই ভেবেছিলাম। আমার জন্য হয়েছে। হ্যাঁ ওই যে তো ফিজিকে আসতে এখানে অন্য জায়গাতেও কিনতে পারি, সেখানে আবার দেখে নেই। আজকে সারাদিন সানি ওয়েদার, এক ফোঁটাও বৃষ্টি পাইনি। কালকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু আজকে সারাদিন সানি। মানে আমরা যে বর্ষাকালে এসেছি সেটা মানে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে বর্ষাকাল এটা। এত বৃষ্টি দেখে এসেছি ভয় পেয়ে, এখন তো মানে দেখে আমরা দার্জিলিং এ বলে সব ভেসে গেছে, সব ধস হয়ে গেছে নিজেরাই। আমরা আই এম দ্য অবাক। এই আমরা এখন গোল্ডেন টিপসে আছি, দার্জিলিং মলে। গোল্ডেন টিপসে এই যে আমার জন্য ওই যে হট চকলেট,
আর ওই যে চিংকি নিয়েছে, আমি হচ্ছে চা, আর চা। দার্জিলিং টি। আর ওই যে আমার ছেলে কি নিয়েছিস তুই ওটা? কোল্ড কফি। Cold coffee. এটা হচ্ছে এখন অব্দি এসে কার্শিয়াঙে আসার পর এখন অব্দি বেস্ট করলো, তিনবার করে অব্দি খেয়েছি এটা। তাই দেখেই বোঝা যাচ্ছে। ওকে, সবাইকে গুড নাইট। আজকে আমাদের সেকেন্ড ডেটা ভালোই কাটলো, খুব হেপটিক গেল, আমরা সব অনেক জায়গায় ঘুরলাম। তো এটা আমাদের বাইরের থেকে দেখা যাচ্ছে, এখন বাজ পড়ছে। সো গুড নাইট গাইস, কালকে সকালবেলা আবার দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে 5 তারিখ 5 জুলাই। তো আমরা আজকে এখান থেকে কার্শিয়াং থেকে যেই রিসোর্টটাতে আছি সুমিতে, ওখান থেকে বেরিয়ে যাব সামিট থেকে। তো এখন খুব ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা যে আজ 3 দিন ধরে আছি সেখানে কোনো বৃষ্টি বা কিছু আমরা দেখলাম না, কিন্তু আজকে যাওয়ার দিন মানে আমাদেরও মন খারাপ হয়ে গেছে যে চলে যাবো বলে, আর এই পাহাড়েরও মন খারাপ হয়ে গেছে, তাই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তো বৃষ্টিটা এখন এনজয় করতে করতে আমরা যাব। বর্ষাকালে এলাম, বৃষ্টিও দেখতে পারিনি, কিছুই দেখতে পারিনি। তো যাই হোক, এখন বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি চলে এসছে নিচে। জাস্ট আমরা এখন ওই লাগেজগুলো একটু প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তারপর রাস্তায় দেখি কীরকম 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাগডোগরা। তো বাগডোগরা এয়ারপোর্ট থেকে তারপর কলকাতা, রিটার্ন টু হোম আজকেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে যদি রাস্তায় কিছু হয়, কিছু দেখানোর ব্যাপার থাকে, তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো, জানাবো। কোনো ইনফরমেশান যদি থাকে, রাস্তা যদি কোথাও বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাও আমরা বলে দেবো। ওকে, বাই টিল দেন। আমরা বেরিয়ে গেছি সামিট থেকে, এখন আমরা রাস্তায় আছি। আমরা এখন যাচ্ছি বাগডোগরা। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো দেখুন, পুরো রাস্তা পুরো ভিজা, আর বৃষ্টি মানে কি বিশাল বৃষ্টি পড়ছে। যাই হোক, তো আস্তে আস্তে ঠাকুরের নাম নিয়ে আমরা পৌঁছে যাবো, কোনো চিন্তা নেই। এখানে রাস্তা এদিকেরটা ঠিকই থাকে, কোনো অসুবিধা নেই, এদিকে রাস্তাটা ভালো। আর বাগডোগরায় পৌঁছে তারপরে বাকিটা দেখাচ্ছি কী অবস্থা ওখানে। আমরা চলে এসেছি কলকাতায়, বাগডোগরার থেকে একদম ফ্লাইট ল্যান্ড করে গেছে। এখন 11টা বাজে। যে সবার মুখে কি হাসি, কেন কি আজকে খুব একটা প্লেন লাফালাফি করেনি। ওই হিসাবে আমার মুখে হচ্ছে স্যাডনেস হওয়া উচিত, কেন আমি চেয়েছিলাম প্লেনটা একটু এমন এমন করুক, বাট করলো না। কেন মাম্মামের মন্ত্র কাজ করেছে, মন্ত্রটা জানার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জিজ্ঞেস লিখতে হবে যে মন্ত্রটা কি। ভালোভাবে মন্ত্রটা বল। না, সব কিছু আমাদের প্রথম ভালো হয়েছে বলে শেষ ভালো, আর শেষ ভালো বলে সব ভালো। হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ করে ঘোরাঘুরি করে আবার হঠাৎ করে। আর বর্ষাকালে আমরা ঘুরেও চলে আসলাম। হ্যাঁ, বর্ষাকাল মানে বর্ষাকালে আজকে আসার দিন সকালবেলা যা মুসলধারে আমরা সব কিছুই পেয়ে গেছি, খালি মামাকে বললাম বাঘটা দেখা বাকি ছিল, বাঘটা দেখতে হবে। ঠিক আছে, ওকে, আবার নেক্সট ব্লগের জন্য তৈরি থাকুন সবাই। গাইস বাই, এটা পিছিয়ে দেখি না। বাই বলে Bye everyone. Our vacation ends here. আবার পরের ভ্যাকেশনে। হ্যাঁ, আবার পরের ভ্যাকেশনে দেখা হবে। আফটার ক্লাস। বাই।